আমি রাস্তায় হকারি করি, সাকিব হাসান 20,000 টাকা দিছে কিনা আমি জানি না। আমি ওয়াদা করলাম এই মার্কেটকে আমি 30,000 টাকা দেবো, এই মার্কেটকে আমি 30,000 টাকা দেবো। দেবো না কাকে, সেটা গভর্নমেন্ট একটা ফান্ড তৈরি করুক, আমি 30,000 টাকা দেবো। আমি তো হকারি করে খাই, 30,000 টাকা চলে গেলে আমি কি অসাল হয়ে যাব? আমি তো মেলার মাঠে সব জায়গায় হকারি, এখনো তো বই নিয়ে আসছি, আমি এই বই বিক্রি করে এখনো চলছি, আমি এই বই বিক্রি করে চলছি। আমি এই মার্কেটকে 30,000 টাকা দেবো। আমি কারোকে ছোট করার জন্য না, কারোকে বড় করার জন্য না। আমি প্রতি বইয়ে আমি 4টি টাকা রাখি। এই 2টা টাকা আমার হলো হজ করার জন্য, আমার হাজব্যান্ড ওয়াইফ হজ করার জন্য 2টা টাকা রাখি, আর 2টা টাকা রাখি মানুষ দুস্থদের দেওয়ার জন্য, মসজিদকে দেওয়ার জন্য, মাদ্রাসাকে দেওয়ার জন্য। তা আমি আমার মসজিদে যে কাজটা হাতে নিয়েছিলাম, সেই কাজটা কমিটি আমাকে ডিক্লারেশন দিল না কিভাবে কাজটা হবে। আমার বাবার একটা দেনা ছিল 50,000 টাকা, সেই দেনাটা দিয়ে দিলাম। ওখান থেকেই আমার মিটে গেল। আমি মসজিদের ইমামকে বললাম যে ভাই, আমার তো বাবা এক জায়গায় দেনা আছে, আমি মসজিদের একটা কাজ হাতে নিছি, ওই কাজটা করবো না দেনাটা? বলে না, আপনি মসজিদের দরকার না, আগে দেনা পরিশোধ করেন। আর আপনি দেনা পরিশোধ করে যদি মসজিদের কাজ নাও করতে পারেন, তাহলে আপনার আল্লাহ কবুল করে নেবে ওটা। আমি টিপু সুলতান 30,000 টাকা দিলাম এই মার্কেট রিকনস্ট্রাকশন বলতে এখন যারা চকি পাড়ি খাবে তাদের অনুদান দেওয়ার জন্য। আমার 30,000 টাকা দিলে কিছুই আসে যায় না। আমি কয়েকদিন পরিশ্রম করলে আমি 30,000 টাকা খুব অনায়াসে। আরে ভাই, সে তো না ছোট করা না, সে হয়তো তার সেন্সে আছে, সে কোন সেন্সে দিছে, আমি কোন সেন্সে ঢুকবো। সে 20,000 টাকা দিছে ইফতারি করার জন্য, সে 20 কোটি টাকাও দিতে পারে, অনুদান হিসাবে তাও দিতে পারে। আমি তাকে ছোট করবো কেন? আমি সাকে ভালো ছোট করবো না। তার উদ্দেশ্য জানতে হবে। সে 20,000 টাকা দিছে ইফতারি করার জন্য, দ্যাটি জানা হতে পারে তার কাছে। সে তারও অনেক মহৎ পরিকল্পনা থাকতে পারে যে যারা দুস্থ তাদেরকে সে 1 কোটি টাকাও দিতে পারে, কোনো আসে যায় না ভাই। যার 1 লাখ টাকা আছে তার কাছ থেকে 1,000 টাকা যদি হারায় যায়, সে সাময়িক একটু কষ্ট পায়, হারিয়ে পকেট মার নিল, এই পর্যন্ত শেষ। আমি টিপু সুলতান রাস্তায় হকারি করি, বই বেশি, এখানে আমার টাকা থাকে সবাই জানে। আর এই পকেট মারা উঠলেই, কারণ আমি টাকা যখন খুরসা বের করে দিই আবার এখানে থুই দিই, আমি ভিড়ে উঠলেই আমার এখানে ব্লেড মারবে, এটা নিশ্চিত। আমি ভিড়ে উঠলে আমার এখানে ব্লেড মারবে। পকেট মারা জানে যে টিপু সুলতান এখানে টাকা আছে। প্যান্টটা ছিঁড়ে যায়, এটা আমার কষ্ট লাগে যে শালা টাকাটা নিলি তোরা তো খালি, কিন্তু আমার প্যান্টটা ছিঁড়ে দিলি, আমি কেবল 1,500 টাকা দিয়ে বানাই নিয়ে আসলাম, এটা আমার কষ্ট লাগে। টাকার জন্য কষ্ট লাগে না। যদি অ্যাকচুয়ালি আমাদের এটা মার্কেট, যারা ক্ষতিগ্রস্ত তাদের হেল্প করার পলিসি যদি ঠিক থাকে, যারা পলিসি মেকার তারা যদি ঠিক থাকে, টাকার অভাব নাই বাংলাদেশে, টাকার অভাব নাই মার্কেটে। না, যদি মার্কেট যদি বেচা কেনা শুরু হয়, তাহলে তো স্টাফরাই শুরু থাকবে। স্টাফ কর্মচারীরা অবশ্যই পাবে, অটোমেটিক পাবে। কারণ না, তাদেরকে আলাদাভাবে এটা করা খুব কঠিন হবে। আর একটা কথাই বলতে চাই, এই মার্কেটটা রিকনস্ট্রাকশন আগে দরকার। এবং ঢাকা শহরে যত রকম এই রকম মার্কেট আছে যে আগুন ধরলা রেহাই নাই, আজকেই তালা লাগিয়ে দেওয়া উচিত। কেন? এই যে লোকগুলি আমরা যেখানে জমায়েতে হয়েছি, আমরা তো আসছি দেখার জন্য। আমাদেরকে সময় নষ্ট হচ্ছে না, টাকাকে আমাদের যাচ্ছে না, আমাদের ভাইদের, চাচাদের, বাবাদের পুড়ে গেছে, তাদেরকে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এই যে স্টাফ অসহায় বারবার স্টাফ করছে, এই স্টাফরা আজকে বেতন পাবে না, চাইতেও পারবে না যে মালিক আমাকে 1 মাসের বেতন দেন, তার মুখের দিকে চাইতেও পারবে না। আমরা কেন একটা বিল্ডিং নষ্ট হয়ে যাচ্ছে আমরা রিজেক্ট করে দিচ্ছি, আমরা কেন সেই বিল্ডিংকে চালু করব? আমরা কেন সেই মার্কেটকে চালু করব? আমরা কেন সেই প্রতিষ্ঠান চালাবো? প্রত্যেকটা একটা লাইফ আছে। আমি টিপু সুলতান যে ভলিউমের কথা বলছি, আমি কি আর 5 বছর পরে বলতে পারবো? 10 বছর পরে বলতে পারবো? আমার যত বয়স বেশি হবে আমার ভলিউম তত ফুরে যাবে, বিল্ডিংও তো ওই রকমই। আমি টিপু সুলতান, আমি এখানে আসলাম, মানুষের বিভিন্ন রকম কথা শুনছি মার্কেট সম্পর্কে। আর একদিন আসতে চাইছিলাম, সাথে আমার বই ছিল, তো রিক্সা আসতে দিল না, আর পারলাম না।
আজকে গতকালকেও পেপার পড়লাম, আজকেও পেপার পড়লাম। এই মার্কেটটা যারা ব্যবসা করে খাচ্ছে, যারা একেবারে অসহায়, তারা চাচ্ছে আমরা চকি বিছাই ব্যবসা করব। এত বড় ব্যবসায়ী চকি ব্যবসায় চকি দিয়ে ব্যবসা করতে চাই কখন? যার কোনো আধার থাকে না তখন। আর অ্যাকচুয়ালি যে মালিক, যে ব্যবসায়ী এই চকি বিছাই ব্যবসা করবে, সেই হলো অনুদান পাওয়ার যোগ্য, আর না। আমি টিপু সুলতান, আজকে আমার ব্যবসা আছে, সবাই জানেন। আমার স্টকে বই থাকে। আমার বই যদি 10-20 হাজার পুড়ে যায়, তাহলে ওটুক চলে গেল। আমার কি ব্যাংকে টাকা নাই? আমি কেন প্রাণোদনা নেব? আমি কেন এতিমের মতো হাত পাততে যাব? আমার ব্যাংকে কিছু লোনও থাকতে পারে, এটাই স্বাভাবিক। আমাদের অনুদান যদি সরকার দেয়, আমরাও দেব। এই মার্কেটে যারা অসহায় তাদেরকে আমরা রাইজ করবই করব। সরকার 100 কোটি টাকা দেবে, আমরা তো আরও বেশি দেব। আমরা 5 কোটি মোবাইল ইউজ করি, প্রতিনিয়ত ইফতার করছি, কত কিছু খরচ করছি, চা খাচ্ছি, কফি খাচ্ছি। রিক্সা ভাড়া দিলে 10 টাকা নেয় না, 40 টাকা ছাড়া হয় না, 1 কাপ চার দামও নাকি হয় না। তা আমরা যারা মোবাইল ইউজ করি, আমার সিদ্ধান্ত আমরা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা মাত্র 20টা টাকা দেবেন। আমরা 5 কোটি মোবাইল ইউজ করি, 20 টাকা দিলে 100 কোটি টাকা হয়। আর যারা বিত্তবান আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা 5,000ও দিতে পারেন, 5 লাখও দিতে পারেন, 5 কোটি টাকাও দিতে পারেন। আপনারা তো জাকাত দেন কোটি কোটি টাকা। যারা আমি অনেক বড় ইন্ডাস্ট্রিয়াল পার্সনের হাতে ওঠা বসা করেছি, নাসির গ্রুপ, বিআরবি গ্রুপ। এদের নেশা কি জানেন? এদের নেশা হলো যে একটা আমরা ফ্যাক্টরি তৈরি করেছি, আমাকে আরেকটা করতে হবে। ওই মনে চাচ্ছে যে গ্লাস ফ্যাক্টরি করছি, না গ্লাস ফ্যাক্টরি তো হলো, এবার গ্লাস ওয়্যার করলাম। এই একটা নেশা থাকে। তা আমরা যদি ওই সব ব্যক্তিরা ডিস্ট্রিবিউশন যদি সঠিক হয়, তাহলে 5 কোটি কেন 100 কোটি টাকাও দিতে পারে। মানুষ মরে গেলে কেউ টাকা নিয়ে যেতে পারবে না। এখন আপনি কি বলতে যাচ্ছেন একটু পরিষ্কার করে? বলতে চাচ্ছি যে আমরা যারা ক্ষতিগ্রস্ত এখানে হয়েছে, আমরা তাদেরকে টাকা দিতে চাই। এই টাকাটা যেন সুষ্ঠু ডিস্ট্রিবিউশন হয়। আমার ব্যক্তিগতভাবে আমিও কিছু দেবো না কেন? আমি তো জনগণের মধ্যে আমি একজন, আমি দেবো, সবাই দেবে। আমি না কালেকশন করছি না, আমি সরকারকে একটা মনিটরিং টিমটা খুব স্মার্ট করতে চাচ্ছি, যেটা অনেস্টি হবে। ওই সেটাই তো নির্ধারণ করতে হবে, মোবাইল থেকে কিভাবে দিবে, কোথায় দেবে, সেই টাকাটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, কে পাবে কে পাবে না, এটাই নীতি নির্ধারণ করতে হবে। হ্যাঁ, তো সরকার দেবে। আমি চাচ্ছি যে আমরা জনগণ যারা মোবাইল ইউজ করে 20টা টাকা দেবো। আমার পক্ষ থেকে আমি যে রাজি আছে, এমন লোক বহু আছে। যদি সঠিক ইউজ হয় তাহলে বহু লোক পাওয়া যাবে। যারা একমাত্র চৌকি পাড়ি যারা ব্যবসা করতে চাচ্ছে, যারা করবে, তারাই অনুদান পাওয়ার যোগ্যতা রাখে। তারাই খুব ক্ষতিগ্রস্ত ব্যক্তি। যাদের একটা দোকান আছে এই মার্কেট না আরেক মার্কেট আছে, তারা না নিলেও পারে, আমরা কেন তাদের দিব? আমরা দেবো অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে। আর মানুষকে দিয়ে কুলানো যাবে না। আল্লাহ আমাদের পারছে না, তার মানুষ পারবে কেন? এই মার্কেটের আমার একটা কথায় মূলত উদ্দেশ্য, এখানে এই মার্কেটের নীতি নির্ধারণ চেঞ্জ করতে হবে। এই মার্কেট হবে এক দামের মার্কেট, কোনো রকম দাম দর করবে না। আমরা যারা বাংলাদেশের, হ্যাঁ সবই একদমই হয়, পাইকারি মার্কেট একদমই হয়। নীতি থাকতে হবে, তাহলে সব সম্ভব। শুধু পাইকারি, আমরা খুচরা এখানে কেনাকাটা করেছি, এখন আর পাইকারি কেউ এখানে সুযোগ আর নাই, কারণ সবার পুঁজি হারাই গেছে, এখন আর পাইকারি সুযোগ আর নাই। এখানে আমরা যারা বাংলাদেশে বাস করি, ঢাকাতে বাস করি, আমরা যারা ঢাকার লোক অন্য জায়গায় মার্কেট না করে যদি এখানে কিনি, তাহলে এদের আমাদের অনুদানের মধ্যে চলে যায়। এরা যদি দামটা ঠিক রাখে, জিনিসের ম্যাটেরিয়ালসের কোয়ালিটি ঠিক রাখে, আমরা সব এখানে কিনবো, তাহলে তো আমাদের এটা সাশ্রয় হয়ে দাঁড়ায় যাবে। আর যারা ঢাকার বাড়িতে এখানে ঢাকায় আসবে, তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ঢাকায় আসলে বঙ্গবাজারে যে মার্কেটটা পুড়ে গেছে, সেই মার্কেটে আপনারা কেনাকাটা করবেন, তাহলে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারবো। এরা যদি ঠিক মতো কোয়ালিটি সাপ্লাই দিতে পারে, আর আমরা যদি একটু শুধু কেনাকাটাটা করতে পারি, ঢাকায় 4 কোটি লোক
গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা মিলে 4 কোটি লোক। এই 4 কোটি লোকের আমরা একটু যদি কেনায় হৃদ্যতা দেখাতে পারি, আর এরা যদি গুণগত মান এবং সঠিক দাম নিতে পারে, আগামী কোরবানির ঈদের আগেই এরা একটা পজিশনে যাবেই যাবে। আমি এটা তালিকা করছিলাম যে কোন কথাগুলো বলবো, সেই কথাগুলো আমি যেটা বললাম সেটা নোট করা আছে। আরও আছে এখানে, সব তো বলা হয়নি। মোর সেল মোর প্রফিট, এখানে লজিক অ্যাপ্লাই করতে হবে, অনেস্টির মাধ্যমে সম্ভব। আর আমরা যারা ঢাকাতে থাকি, ঢাকাবাসী, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এই বঙ্গবাজারে পুরা মার্কেটে যে মালটা পাওয়া যায়, দয়া করে অন্য মার্কেটে কিনবেন না। আমরা মামা হালিম খেয়েছি না, সেই উত্তরার থেকে সিএনজি ভাড়া করে নিয়ে এসি ধানমন্ডি মামা খেয়ে আবার চলে গেছি। এই বঙ্গবাজারে পুরা মার্কেটে যে ম্যাটেরিয়ালস পাওয়া যায়, আপনারা এখান থেকে কিনে আবার বাসায় ফেরত যাবেন। আপনি শুধু 20 টাকা কেন, 100 টাকা কেন, আমি যদি এখানে 2000 টাকার কেনাকাটা করতে পারি, এখানেও তো 10% লাভ করলে তারা 200 টাকা লাভ করবে। 200 টাকা মার্কেটকে দিলাম না, দিলাম না।